আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনলাইন প্ল্যাটফর্মে মানুষ এরকম ভাবে এআই দিয়া ভিডিও তৈরি করছে যে আমি মনে হয় আসলেই অনেক খারাপ মানুষ। আসলে আপনারা একটা বার যে ব্যক্তিটা এআই দিয়া ভিডিও তৈরি করছে তার কমেন্ট বক্সগুলো একটু চেক করে দেখবেন যে বাস্তবতা কি। সেই ব্যক্তিটা কমেন্ট বক্সের মধ্যে তার এরকম ভাবে SMS গুলা লিখছে, সবাইকে অনুরোধ করতেছে লাইক কমেন্ট শেয়ার দিয়া সবার কাছে ছড়া দেওয়ার জন্য। এতে তার লাভটা কি, তার এখানে প্রফিটটা কি? এর অর্থটা আমি বলি, সে আসলে আর কি ভাইরাল হওয়ার খুব ইচ্ছে। সে এরকম ভাবে কাজ করতেছে যে আমার কাছে আসছে এত দূর থেকে আইসা, সে কোন একটা মতলব নিয়ে এখানে আসছে। সে আমার সাথে কটা ছবি তুলছে, কটা ভিডিও করছে, আমার সাথে খাওয়া দাওয়া করছে। তারপর উনি কি করছে, আমার নামে বদনাম ছড়াইয়া যা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য, সামান্য কিছু ডলার ইনকাম করার জন্য ব্যক্তিটা আমার নামে দুর্নাম ছড়াইতেছে। এবার আসেন কিভাবে দুর্নাম ছড়াইতেছে। সে এতটাই বুদ্ধিমানের কাজ করতেছে, এরকম ভাবে আপনাদেরকে মাথা ওয়াশ করতেছে যে ওর কথাগুলো শুনলে মনে হয় যে সবকিছুই বাস্তব। হ্যাঁ, কিন্তু সবগুলো কথা মিথ্যা কথা সব। সে একটা ব্যক্তির এটা তার মোবাইলে ফোন দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই মোবাইলের মধ্যে সে বলতেছে যে সহিংসতা নীরব একজনকে ঢুকাইছে, সেনাবাহিনীতে ঢুকাইছে, সেই ইউক্রেন থেকে আমাকে ফোন দিছে, আমি মোবাইলে কথা বলতেছি। এই কথাটা সে আপনাদেরকে ভিডিও কইরা দেখাইতেছে। হ্যাঁ, অথচ ইউক্রেন থেকে কি কোনো ব্যক্তি আপনার সিমে ফোন দিতে পারবে? আমরা রাশিয়ার মধ্যে যারা থাকি শুধুমাত্র ওই রাশিয়া পর্যন্ত সিম ব্যবহার করা যায়, আর যখন আমরা বর্ডারের পাশে চলে যাই তখনই সিমটা বন্ধ হয়ে যায়। আর সেটা আবার কি ইউক্রেন থেকে সিম দিয়া ফোন দিছে? এটা কি সম্ভব? আপনারাই বলেন কিভাবে আমাকে খারাপ করতে চাইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, কোনো একটা ব্যক্তি যদি কারণ আমি মিথ্যা রচনা করার চেষ্টা করে বা মিথ্যা প্রচার করার চেষ্টা করে, একটা না একটা ভুল রাখে। সে ঠিক ওই ভুলটাই করছে যে সিম দিয়া ফোন দিয়া তারপর শোনাইতেছে আপনাদেরকে যে আমি নাকি ওকে ঢুকাইছি। কখনোই সম্ভব না। রাশিয়ার মাটি থেকে যখনই আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, সাথে সাথে সিমটারে বন্ধ করে রাখে। এর কারণ কি জানেন? যদি সিম থাকে তাহলে ওই সিমের নেটওয়ার্ক ধইরা ওইখানে এসে বম্ব মারবে, ঠিক ওই জায়গাটার মধ্যে। তাই তারা এই সিমগুলো বন্ধ করে রাখে। আসেন দ্বিতীয় আলোচনায়। ও দাবি করে যে রাশিয়ান কমান্ডাররা নাকি আমাকে ভিডিও করার জন্য তারা উৎসাহিত করছে, যাতে আমি ভিডিওর মাধ্যমে মানুষকে যুদ্ধে আনতে পারি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যদি কমান্ডার বাহিনীরা যদি জানতে পারতো বা সরকারি বাহিনী যদি জানতে পারতো এই বিষয়গুলো, তাহলে আমার কঠিন বাড়ান দিত। আমরা এই ভিডিওগুলো কি করি, যখনই আমরা থাকি ফ্রন্ট সাইডে থাকি তখন এই ভিডিওগুলো আমরা তৈরি করে রাইখা দিই, মোবাইল অপশনে রাইখা দিই। যখন আমরা সেফ জোনে আসি ঠিক ওই সময় আমরা ওই ভিডিওগুলারে প্রচার করি। বুঝতে পারছেন? কিন্তু ও যে স্টাইলে বুঝাইতেছে, হ্যাঁ, এটা আমি কখনো চিন্তা ভাবনাও করি নাই, কখনো ধারণাও করি নাই যে এরকমটা হবে। যদি জানতাম যে এরকম কিছু একটা হইব তাহলে কখনো এই ভিডিওগুলো তৈরি করতাম না। যদি মানুষ যদি তার ভবিষ্যৎ জানতে পারতো, আর এই ভবিষ্যৎ যদি এতটাই খারাপ জায়গায় নিয়ে আসতো, যদি আমি জানতে পারতাম, অন্তপক্ষে এই সহিংসতা নিরূপ কখনো করতো না। কিন্তু আপনারা বিশ্বাস করেন, আমাকে যে আল্লাহ আমাকে তৈরি করছে, আমি সেই আল্লাহর কসম করে বলতেছি, আমাকে কোনো সরকারি লোক বা কোনো ব্যক্তি এই ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে নাই। এটা আমি আমার নিজ থেকে করছি। আমার মূল ধারণা ছিল যে মানুষকে আমি দেখাবো, মানুষ দেখবে, যাতে এই ভয়াবহতার মধ্যে কেউ না আসে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমি এমন কোন ভিডিও আছে যে ভিডিওর মধ্যে বলি নাই যে রাশিয়ান সেনাবাহিনী থেকে আইসেন না, বমে একটা মানুষ উইরা গেছে গা, সেইটাও আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, রাস্তায় বম পোতা আছে, মাইন্ড করা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাইছি। যদি আমার চিন্তা ভাবনা যদি খারাপ থাকতো তাহলে আমি কখনো এগুলো দেখাইতাম না। বুঝতে পারছেন? এতে আপনারা প্রমাণ নেন। আর যারা আমাকে ওই যে আজে বাজে যে মন্তব্য করে, আলাল দালাল চিন্তা করে, হ্যাঁ, এরা আসলে সবগুলো হচ্ছে তাদেরই একটা গ্রুপের সদস্য। আর কিছু লোক আছে তারা হচ্ছে কি যে ওদের কথা শুই না, ওদের কথার উপর ভিত্তি করে তারা আজে বাজে কমেন্টস করতেছে। এই গেল। আর 3 নাম্বার হচ্ছে কি জানেন, আমি আসলে অনেক বড় বাংলাদেশের মধ্যে অনেকে আমাকে ফলো দেওয়া রাখছে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এই সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। তাই তারা আমাকে অনেক লং টাইম আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, সেগুলো আমি অ্যাকসেপ্ট করি নাই। এই জিতবে এই খারে তারাও করতেছে কি, ওদের সাথে তাল মিলায়া
আমাকে এসে আলাল দালাল পটকা চাপাবাস সবকিছু বলতেছে। ভাই বলুন, আবার বলে বাবুর্চি। আরে ভাই, আমি যেই সময় ভিডিওগুলো তৈরি করছি, হ্যাঁ, ওই সময়ের মুহূর্তগুলো তো আপনারা দেখছেন সবাই, তাই না? আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে? কি মনে হয়েছে বলেন? আসলে এরকম ভাবে মানুষ মিথ্যা প্রচার করতেছে, যা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতন না। তবে আমি অনেক কাজে চুপ রয়েছি। চুপ থাকার একটাই কারণ, যে আমি যখন কাদা ছোড়াছড়ি করি, সেই ক্ষেত্রে আমার সম্পর্কে আরো আরো বিভ্রান্তি তৈরি হইব। আমি সেটার উপর চিন্তা করা খুবই মানে চুপ থাকার চেষ্টা করি, কিন্তু একটা মানুষের ভিতরে ধৈর্য মানে হইতাছে না, ধৈর্য হইতাছে না। যে আমার কথা হচ্ছে, আমি যদি না বলি তবে মানুষ আমার আরো খারাপ জানবো, আরো খারাপ জানবো। আমি ইতিমধ্যে আপনাদেরকে 2টা ভিডিও দিছি, আরো 8-10টা ভিডিও আমি দিব। হ্যাঁ, এই দেশে আমি তো শুধুমাত্র রুস্তম একটা বিভাগে বসবাস করি। এখানে অনেক বিভাগ আছে। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই রাশিয়াটা। আমি শুধুমাত্র একটা ক্ষুদ্র একটা বিভাগে আছি। আর এই বিভাগে বেশিরভাগ কোনো যে ফ্যাক্টরি কলকারখানা নাই। এটা যুদ্ধ অঞ্চল, তো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল। এখান থেকে মানুষ নিয়োগ করে না, বহিরাগত লোক নিয়োগ করে না। আমরা যখন ঢুকছি ঠিক ওই সময় আমাদেরকে নিয়োগ করছে। কিন্তু এখন যেসব মানুষ মানে অন্যান্য দেশ থেকে যারা আসে, যেই বিভাগে আসে, ওই বিভাগ থেকে করে কি, ওনারা ওই সার্কুলার দেখাই এই যুদ্ধের মতো জড়া পড়ে, আরো টাকার অঙ্ক হীনে আরো যুদ্ধের মতো জড়া পড়ে। আবার শুনে লাল পাসপোর্ট পাইব, আবারও জড়া যায়। বিষয়গুলো হচ্ছে এরকম। আর দেখেন, আপনি একজন মানুষ যখন এদেশে আসবেন, আইসা তখন আপনি প্রথম যখন হোস্টেলে যাবেন, দেখবেন হোস্টেলের গেটের সামনে একটা বিজ্ঞাপন দেওয়া সেনাবাহিনীর। আপনি যখন একটা বাসে উঠবেন, বাসে উঠার সময় দেখবেন বাস স্টপেজের মধ্যে এরকম ডিসপ্লে কইরা দেখানো আছে বিজ্ঞাপন, আপনি কি কি সুবিধা পাইবেন। তারপর আপনি যখন রেল লাইনে উঠবেন, ট্রেন ওঠার সময় ট্রেন স্টেশনে বিশাল বড় ডিসপ্লে দেওয়া আছে। ট্রেনের বগিতে এরকম আছে, বিজ্ঞাপন দেওয়া আছে। আচ্ছা, আপনি যখন একটা শহরে আসবেন, দেখবেন বড় বিল্ডিং এর মধ্যে বিশাল বড় ডিসপ্লে কইরা সেনাবাহিনীতে নিয়োগের একটা সার্কুলার দেওয়া আছে। হ্যাঁ, এটা শুধুমাত্র একটা বিভাগে না, এটা রাশিয়ার সমস্ত জায়গায়। আসেন, আপনারা জুতা কিনতে যাবেন, জুতার দোকানে গিয়েও দেখবেন এই সার্কুলার, রাশিয়ান বিজ্ঞাপন। আপনি ধরেন একটা কাঁচামাল কিনতে যাবেন, কাঁচামালের দোকানের মধ্যে দেখবেন বিজ্ঞাপন। আপনারা রুটি কিনতে যাবেন, রুটির দোকানও বিজ্ঞাপন। আপনি কোনো একটা বড় শপে যাবেন, শপের মধ্যেও বিজ্ঞাপন। একটা মানুষ যেখানেই যাক না কেন, ওইখানেই এই বিজ্ঞাপনগুলো দেখতে পাইব। তো যে মানুষগুলো টাকা লোভী, তারা করে কি, ওই বিজ্ঞাপনগুলোর নিচে নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বার দেওয়া থাকে। তারা করে কি, ওই ইমেল নাম্বারগুলো ধইরা তারপর তারা ফোন করে, গুগল ট্রান্সলেশন করে ফোন করে বা কথা বললে তারা তাদেরকে ইনভাইট করে, আর ওই সুযোগেই তারা যায়। দেখেন, আমি যদি কোনো একটা ব্যক্তিরে নিয়ে যাইতাম, অন্তপক্ষে আপনার একটা ব্যক্তি তো পাইতেন। আপনি এরকম কোন একটা লোক পাইছেন যে লোকটা বলছে যে সহিংসতা নীরব আমারে নিয়ে আইছে, বা তার সহযোগিতা নিয়ে আইছে? পান নাই। শুধু আমাকে নিয়ে মিথ্যা রটেন্স দিয়ে ওই যে রকিম আর ওই যে মোবাইল চোর মোহন মিয়াজি, এই 2টা ব্যক্তি সবচেয়ে থেকে বেশি আমার নামে মিথ্যা রটাইতেছে। তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যদি কোনো একটা মানুষকে যদি আমি ঢুকাইতাম, তারা অবশ্যই 2 মাস ট্রেনিং এ থাকে সেনাবাহিনীর কাজে, বরাবর 2 মাস ট্রেনিং থাকে। তারা কি একটাবার কি তাদের পরিবাররা কইতো না যে সহিংসতা নীরবের মাধ্যমে আমরা আসছি? একটাবার তো বলতো। এরকম কোনো প্রমাণ আপনারা পাইছেন? আসলে আমি নিজেই এই কাজটা করি না এটা। হ্যাঁ, এবার আসেন, আপনারা কিভাবে আমার প্রমাণ পেবেন। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, ভাই, আমার ভিডিওটা যারা আপনারা দেখতেছেন, যারা আমাকে ফোন করছেন, সেনাবাহিনীর কাজে সহযোগিতা চাইছেন, আমি আপনাদের সাথে কিরকম খারাপ আচরণ করছি, এই বিষয়টা একটু দয়া করে আপনারা একটা ভিডিও করে ছেড়ে দিন। আমি অনেক উপকৃত হব। এই উপকৃত কি বলতে কি, আপনারা একজন সত্তর মানে সন্ধানে আপনারা একটা সাপোর্ট করবেন। আমাকে কেউ SMS করলে আমি তাকে কখনো এই বিষয়ে সাহায্য করি না। কোনো মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে কল দিল, তারা আমি এই বিষয়ে সাহায্য করি না। ডাইরেক্ট বলি, ভাই, এটা ভয়াবহ, এই বিষয়ে আমি সাহায্য করুন না। এই বিষয়ে আমি সাহায্য কখনোই করুন না। আমি এটা কখনোই করি নাই। আপনারা বিশ্বাস করেন, এটা আমি কখনোই করি নাই। কিন্তু করি নাই দেখাই এখন আজকে আমি সেই জায়গার মধ্যে ফাইসা রয়েছি। আমার নিজেরও মাঝে মধ্যে মন অনেক খারাপ লাগে যে, আরে ভাই, মানুষগুলা এরকম করে কেন? তাই আমি, যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যারা ভিডিওটা দেখবেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ করি, আমাকে এমন একটা যথাযথ প্রমাণ দেখান যে আমি তাকে ফোন করছি, কথা বলছি, সেনাবাহিনীতে ঢোকার জন্য বা সহযোগিতা করছি, বা আমার প্ররোচনায় কেউ আসছে। এরকম একটা মানুষ আপনারা পাইবেন না।
এরকম একটা মানুষও পাইবেন না। এখন পর্যন্ত আপনারা পান নাই। এত বদনাম আমার নামে আইছে, এখন পর্যন্ত আপনারা কোনো একটা বদনাম পান নাই। কিন্তু কি একটা মানুষ নির্দ্বিধায় আপনাদেরকে এআই দিয়া ভিডিও দিয়ে আপনাদেরকে খারাপ বলতেছে। আর আমার সাথে যারা সচরাচর মোবাইলে কথা বলছে বা আমার সাথে দেখা করছে বা আমাকে চিনে জানে, তারাই একমাত্র আমারে চিনে আমি কিরকম মানুষ। আমি কখনোই কোনো মানুষকে একটা বিপদের দিকে আমি দেই না, কারণ বিপদে কেন দেবো? বিপদগুলো আমি দেখাইছি। আমার কাছে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি, অনেক বেশি, বুঝতে পারছেন? এখন এই বিষয়টা আমি আপনাদেরকে শত করে বলতাছি, আপনারা শুধু আমাকে এমন একটা যথাযথ প্রমাণ দেখান, যে প্রমাণ আপনারা পাইবেন যখন আমি তাকে সেনাবাহিনীতে নিয়ে গেছি। হ্যাঁ, আবার এমন না যে একটা মানুষ মুখ দিয়া বললো, দেখছেন রকিম মোবাইলেতে আইছে সিম দিয়া ফোন দিছে যুদ্ধের ময়দান থেকে। এটা কি সম্ভব? আসলে এটা আমাকে ছোট করার জন্য ওরা নিজে থেকে একটা পলিটিক্স করছে। ঠিক আছে, যারা আপনারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারবেন যে কখনোই যুদ্ধের স্থান থেকে কখনো একটা মানুষ সিম দিয়া ফোন দিতে পারে না। এখন ভাই আমাকে কে কি বললো, কে কি না বললো দেখার বিষয় না। আমি ভিডিও তৈরি করছি আমার ফেসবুকে, আপনারাই আমার ভালো কইছেন, এখন আপনারাই আমার খারাপ বলতেছেন। স্বাভাবিক, একটা মানুষ সবসময় ভালো থাকে না, একটা মানুষকে খারাপ বানায় খারাপ মানুষটাই। কিন্তু যারা বুঝের মানুষ তারা চিন্তা ভাবনা করবে কেন ওই ব্যক্তিটাকে এত খারাপ বলতেছে, এর উৎস কি, এটা সোর্স কি, এটা কি কোন জায়গা থেকে আইছে, এটা আপনাদের বুঝতে হইব যে কে আমাকে খারাপ বলতেছে, কেন বলতেছে, কি কারণে বলতেছে। এই জিনিসগুলো আগে আপনাদের চিন্তা করতে হবে। যেরকম ধরেন মোহন মিয়াজি, ও মোবাইল চুরি করছে, ও আমাকে বলছে মোবাইলটা ফেরত দিব, দেয় নাই। আমি লাইভে এসে সরাসরি বইবা দিছি মোবাইল চোর, আমি বইবা দিছি। এই কথাটা বলার কারণেই আমার খার হইয়া দাঁড়াইছে সুন্দরভাবে আইসা আমারে, হ্যাঁ এই প্রমাণ ওই প্রমাণ। তাছাড়া গেল ও আমার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, কিরে তোরে কিরম গুতা দিলাম, ওইটা শুনি অপেক্ষা কর আরো তোরে দিব। এইভাবে ওই মোবাইল চোর আমারে ডেট দিতেছে, কি কমু কন। আর ওর কথাগুলো আপনারা বিশ্বাস করতেছেন একজন পলাতক ব্যক্তির কাছ থেকে, একজন মৃত্যুক ব্যক্তির কাছ থেকে। আর ওই যে রকিম ওই ছেলেটা যদি বাস্তবে ভিডিও তৈরি করতো আমার বিরুদ্ধে, আমি বুঝতাম যে সত্য। এআই দিয়া এত সুন্দর করে প্রযুক্তিটা ভিডিও বানাইতেছে আর আপনাদের এত সুন্দর করে মাথা ওয়াশ করতেছে, এটা শুধুমাত্র মূল কারণ একটাই, ওর ফলোয়ারটারে বাড়াইবো, প্লাস ও বেশি ভিউ পাইবো, কিছু ডলার ইনকামের জন্য। আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে তারা বদনাম করে, তারা কত বড় লজ্জিত, কত বড় বেহাইয়া, বুঝতে পারছেন ভাই? ভাই আমি কি ছিলাম, কি করছি, আমি সাম্প্রতিক যে ভিডিওগুলো আমি আগে করে এসেছি এগুলোই আমার প্রমাণ। আমি কি, আপনার কাছে আমার প্রমাণ দেওয়ার কোনো দরকার নাই। আপনার প্রমাণ লাগবে, ঠিক আছে, যান আপনি আমার পিছনের ভিডিওগুলো দেখে আসেন, পিছনের ভিডিওগুলো দেখে আসেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি। আর কিছুই না। যাই হোক, লাইভে আসতাম না, মনটা অনেক খারাপ ছিল, যার কারণে যে কথাগুলো আপনাদেরকে না বললেই নয়, সেই কথাগুলো আমার ভিতর থেকে সবসময় মানে ইচ্ছা লাগে যে আমি কথাগুলো বলি। কিন্তু জানি লাইভে কথা বললে হয়তো বা অল্প কিছু লোক দেখবে, কিন্তু সবাই এগুলো দেখতে পারবে না। আমি অনেক সময় চাই যে ভিডিও তৈরি করে ছাড়ি, ওই ভিডিওগুলো মানুষ দেখতে পাইবে, কিন্তু অতটুকু ধৈর্য ধরে না। আমি তো একজন আর্মি, একজন সৈনিক, আমার সেন্স তো স্বাভাবিক রকম না, আপনাদের মনে স্বাভাবিক না, সবসময় গরম থাকে। কিন্তু কিভাবে যে আমি অনলাইন আইসা অনেক ঠান্ডাভাবে কথা বলি, এটা হিসাবের বাহিরে, এটা আমার অজানার বাহিরে। তারপর আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে আলোচনা করার জন্য। যাই হোক, যারা আমাকে খারাপ বলতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আজে বাজে মন্তব্য করতেছেন, আপনাদের সময় নষ্ট করতেছেন, তারপর আপনাদেরকে ধন্যবাদ। আর যারা সত্য বুঝতে পারতেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই।